সে জীবনটাও কিন্তু তোকে এইভাবেই সাজিয়ে তুলতে হবে, এমনভাবে ভরিয়ে তুলতে হবে যাতে এক মিনিটও তোকে না দেখে থাকতে না পারে। এই এত কি ভাবছিস? হ্যাঁ, কি ভাবছিস এত? আচ্ছা, ঘর গুছানো তো বেশ হয়েছে, ব্যাগ গুছানো হয়েছে কি? ব্যাগ? আজ কৃষ আর তোর একসঙ্গে যে দিরাগমনে কাটোয়া যেতে হবে সে খেয়াল আছে? কিন্তু গোমরামুখ তো জরুরি মিটিং এ ব্যস্ত আছে বাবা। মিটিং এ গেছে তো কি হয়েছে? হ্যাঁ, মিটিং কি সারাদিন চলবে? মিটিং থেকে ফিরে তোকে নিয়ে কাটোয়া যাবে। আমি একটা কথা বলবো বাবা, উনি তো কাজ নিয়ে খুব ব্যস্ত আছেন, নতুন প্রজেক্ট পেয়েছেন। তুমি ওনাকে যাওয়ার জন্য বেশি জোরাজুরি করো না জানো। উনি যদি নিজে থেকে যেতে চান ভালো, যদি না যেতে চান। না যেতে চান তো কি? হ্যাঁ, না যেতে চাইলেই হবে? তুই যে ওকে জোর করে নিয়ে যাবি। শোন মা, কিছু কিছু জায়গায় না জোর ফলাতে হয়, নইলে কাজ হয় না। শোন, কৃষ তোর স্বামী, তার উপর জোর করার তোর সম্পূর্ণ অধিকার আছে। তাছাড়া সবকিছু যখন নিয়ম মেনেই হয়েছে, তাহলে দিরাগমনটাও নিয়ম মেনেই হবে। আজকে কৃষ অফিস থেকে ফেরার পর তুই আর কৃষ জোরেই কাটোয়া যাবি, বুঝলি? একটু আগে গভর্নমেন্ট অফিসিয়ালরা যা বলে গেলেন সেখান থেকে এটা আপনাদের সবার কাছে খুব ক্লিয়ার হয়ে গেছে কি এসবি গার্মেন্টস এই গভর্নমেন্টের ইউথ প্রোগ্রামের জন্য 50 লাখ ডিজাইনার টি শার্ট বানানোর অর্ডার পেয়েছে। আমরা যদি টাইমলি কোয়ালিটি গার্মেন্টস ডেলিভার করতে পারি তাহলে গভর্নমেন্টের সমস্ত অর্ডারস ইন ফিউচার উইথ এসবি গার্মেন্টস। আর তার জন্য আজ থেকে আপনাদের সবাইকে 3 রাত এক করে কাজ করতে হবে। 24/7 পারবেন তো? একদম যুদ্ধকালীন তৎপরতায় আমাদের কাজ করতে হবে। পারবো না মানে? কি বলছো বৌদি? দাদার মুখ উজ্জ্বল করতে, ভাইপোর মুখ উজ্জ্বল করতে, তোমার মুখ উজ্জ্বল করতে একটা সুযোগ আমি পেয়েছি, আর সেইটা আমি কি করে হাতছাড়া করবো? দরকার বললে জান লড়িয়ে দেবো, জান। সরি, আসলে আমি আমার ভাইপোর কথায় ভীষণ ভীষণ চার্জড হয়ে গেছিলাম, বুঝলেন? সরি। কৃষ, প্লিজ ক্যারি অন। আচ্ছা, বলছিলাম এই অর্ডারটা ডেলিভার করার জন্য আমাদের ব্যাংক থেকে 30 করোড় রুপিসের কাছাকাছি লোন নিতে হবে। আর আমি ডিসাইড করেছি যে কোম্পানির সমস্ত শেয়ার মর্গেজে রেখে ব্যাংক থেকে এই লোন আমি নেব। মিস্টার ব্যানার্জি, আমাদের শেয়ার আমরা মর্গেজ রাখতে চাই না। আমি আপনাদের কাউকে জোর করছি না মিস্টার রয়। আমার নামে কোম্পানির 49% শেয়ার আছে। আমি নিজের সমস্ত শেয়ার মর্গেজে রাখবো। আই গেস টাকার ব্যবস্থা হয়ে যাবে। আমি শুধু আপনাদের কোঅপারেশন চাই। আমি চাই আপনারা সবাই হাতে হাত মিলিয়ে এসবি গার্মেন্টসকে নাম্বার 1 পজিশনে নিয়ে চলুন। ইয়েস। সরি। ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। দ্যাটস ভেরি নাইস অফ ইউ। থ্যাংক ইউ সো ভেরি মাচ জেন্টলম্যান। তাহলে আমরা এখন সবাই নিজে নিজে কাজে লেগে যাই। লেটস গেট ব্যাক টু ওয়ার্ক প্লিজ। চলুন তাহলে যাওয়া যাক। থ্যাংক ইউ কৃষ, থ্যাংক ইউ বৌদি। তাড়াতাড়ি কাজে লেগে পড়তে হবে, যাই। আঙ্কেল দাঁড়াও। এই রে, এ তো গুবলেট করেছে। আমি তোমাকে যে 2 দিনের মধ্যে 15 লক্ষ টাকার হিসেব দিতে বলেছিলাম। কৃষ বাবা, কেন তো চিন্তা করছিস? খুব জটিল একটা অ্যাকাউন্টস, করতে টাইম লাগবে না, চিন্তা করিস না বাবু, আমি আছি তো, হয়ে যাবে। তাড়াতাড়ি দিয়ে দেবো। আঙ্কেল, আমিও তো সেটাই বলছিলাম, আমারও সেরকম কোনো তাড়া নেই, বাট তাড়াতাড়ি নেই। ভেরি গুড, থ্যাংক ইউ। এখন গভর্নমেন্টের প্রজেক্টটা নিয়ে একটু ব্যস্ত। এটা শেষ হলেই অ্যাকাউন্টস নিয়ে বসবো। ততদিন তোমার হাতে সময় আছে, তুমি ভালো করে হিসেবটা মিলিয়ে দাও। আর যতদিন না তুমি হিসেব মেলাতে পারছো,
ততদিন তুমি অফিসে এসো না। আর তোমার যা কাজকর্ম আছে আই উইল টেক কেয়ার অফ ইট। এটা কিন্তু একদম ভালো হলো না ছোট কাকিমণি। তোমরাও তো আজকে আমার সঙ্গে আমার বাড়ি যেতে পারতে। তুমি তো আমার বিয়েতেও যাওনি, এবারে গিয়ে আমার বাড়িটা দেখে আসতে পারতে। তারপর তুমি জানো বর্ধমানে কত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, তুমি তো কোথাও ঘুরতেও যাও না। তারপর বর্ধমানে সীতাভোগ মিহিদানা, উফ, খেলে না তোমার মুখে লেগে থাকবে। যাবো যাবো, পরে এক সময় যাবো। আর শোনো, তোমার ওই বর্ধমান পালিয়ে যাচ্ছে না, কাটোয়াও পালিয়ে যাচ্ছে না, আর তোমার সীতাভোগ মিহিদানাও পালিয়ে যাচ্ছে না। দিরাগমনের সময় তো বর কনে দুজনকে একসঙ্গে যেতে হয়। এবারে না হয় তোমরা যাও, পরে কোনো সময় আমরা। পরে তো আমরা সবাই মিলে যাব। হ্যাঁ, সবাই মিলে পিকনিক করতে যাব কাটোয়ায়। কি খুশি তো? খুশি 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 তো বটেই। হ্যাঁ, এতদিন পর বাবা আমার সঙ্গে দেখা হবে, হ্যাঁ, আর তারপর নিজের পুরনো জায়গা। কিন্তু মারে, তোকে না দেখতে পেয়ে তোর এই বুড়ো ছেলেটার যে ভীষণ কষ্ট হবে। এভাবে কেন বলছো বাবা? আমি তো কিছুদিনের জন্য যাব, তারপর আবার ফিরে আসবো। আমি কিন্তু তোমাকে 4 বার ধরে ফোন করব, সকালে, দুপুরে, বিকালে, রাত্রিরে। তুমি কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়া করবে বাবা, একদম অনিয়ম করবে না। আমাকে কথা দাও, কথা দাও, তুমি একদম অনিয়ম করবে না। বেশ, কথা দিলাম। এই দাদা দেখো রাধার কাছে একদম জব্দ। তা যা বলেছ রমলা, হ্যাঁ, জব্দ তো বটেই। তবে যে মক্কেল জব্দ হলে আমি আরো খুশি হই, আরো নিশ্চিন্ত হই, সে কোথায়? এখনো তৈরি হয়ে নামলো না। কি ব্যাপার কি? কার কথা বলছেন দাদা ভাই? কৃষের কথা। সে তো এখনো অফিস থেকেই ফেরেনি। অফিস থেকে ফেরেনি? দাঁড়া দাঁড়া, আমি একবার ফোন করে দেখি তো। হ্যাঁ দেখুন তো দাদা, সত্যি বাবা, কোথায় বেড়াবেলি কাটোয়ায় পৌঁছে যাবে, আর তা নয় হাইওয়ে ধরে রাত্রিবেলায় গাড়ি চালিয়ে যাবে। কিরকম একটা টেনশন হয়ে যায় না বলো তো? হ্যাঁ, ও দাদা পেলেন? হুম, না, ফোন তো ধরছে না দেখছি। ফোন ধরছে না? তাহলে কি মিটিংটা এখনো শেষ হয়নি? মিটিং এখনো শেষ হয়নি? তো কখন মিটিং শেষ হবে, কখন এসে ও রাধামাকে নিয়ে কাটোয়া যাবে দিরাগমনে, আমি তো বুঝতে পারছি না। কৃষ রাধার সঙ্গে দিরাগমনে যাবে না। দিরাগমনে যাবে না? কিন্তু কেন? তুমি এই প্রশ্নটা করছো শুভ? তুমি নিজে জানো না কৃষ কেন যাবে না, আর রাধা যেতে পারবে না? সরকার আমাদের 50 লাখ টি-শার্টস এর অর্ডার দিয়েছে, সেগুলো নো টাইম আমাদের ডেলিভারি দিতে হবে। সো এত ইম্পর্টেন্ট কাজ ছেড়ে তোমার স্টুপিড দিরাগমনে কৃষ যেতে পারবে না। হি ক্যানট ওয়েস্ট হিজ টাইম দেয়ার। শোভা, তোমার কোনো অপছন্দের জিনিস হলেই সঙ্গে সঙ্গে সেটা স্টুপিড। কিন্তু দেখো, সমাজে বাস করতে গেলে তো আমাদের এইসব ছোটখাটো নিয়ম কানুনগুলো মেনে চলতেই হবে। কৃষ এত বড় একটা অর্ডার পেয়েছে, সেই জন্য তো আমাদের আনন্দ হওয়া উচিত। নিশ্চয়ই নিশ্চয়ই আমি খুব খুশি, কিন্তু তাই বলেও একটা দিনের জন্য কাটোয়া গিয়ে ঘুরে আসতে পারবে না, এটা কিন্তু আমি মেনে নিতে পারছি না। একদিন হচ্ছে 24 ঘন্টা শুভেন্দু ব্যানার্জি, 24 আওয়ার্স। কৃষ, তুমি কেন তোমার ড্যাডকে কিছু বলছো না? বলো, নালে ভাববে আমি তোমাকে জোর করছি, প্ল্যান করে আমি তোমাকে রাধার সঙ্গে যেতে দিচ্ছি না, আটকাচ্ছি। Go and tell him. Go. তাই তো করছো দিদি ভাই। রাধার সঙ্গে ছাড়লে ছেলে যদি বেহাত হয়ে যায়, তাই কাজের অজুহাত দিয়ে ছেলেকে আটকে দিচ্ছ। ড্যাড, মম একদম ঠিক কথা বলছে ড্যাড। হঠাৎ করে কাজের প্রেশার অনেক বেড়ে গেছে ড্যাড। আমার পক্ষে একদিনের জন্য কোথাও যাওয়া সম্ভব নয়। কৃষ, এটা তো নিয়ম। দিরাগমনে তো তোমাকে যেতেই হবে। হ্যাঁ, যদি সেরকম খুব অসুবিধা হয় তুমি ল্যাপটপ নিয়ে যাও, ওখানে গিয়ে বসে কাজ করে নেবে।
শিউলি, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং সবাই যদি এখন বিজনেস বুঝতে শুরু করে তাহলে তো হয়ে গেল। একটা কাজ করো, ভেরি গুড অ্যাডভাইস আই এম গিভিং ইউ। তোমার এই কি হাতা খুন্তিগুলো একটু রেখে দিয়ে একটা ল্যাপটপ নিয়ে তুমি অফিসে বসে যাও, বিজনেস করো। দিদি ভাই, শিউলি কিন্তু কথাটা ঠিকই বলেছে। হ্যাঁ, কৃষ তো কাজ করবেই, ও তো আমাদের কাজের ছেলে, কিন্তু সাংসারিক কিছু নিয়ম কানুনও তো আছে না, সেটাও তো একটু মানতে হয়। অ্যাকচুয়ালি কি বলো তো, আমাকে নিজে দাঁড়িয়ে থেকে পুরো প্রজেক্টটা সুপারভাইজ করতে হবে। ছোট কাকিমুনি, এই কাজটা শুধু ল্যাপটপে হবে না। ড্যাড, ম্যাটেরিয়াল চেক করা, ডিজাইন দেখা, লেবারসদের কোঅর্ডিনেট করা, ওদের সুপারভাইজ করা, এই কাজটা আমাকে দাঁড়িয়ে থেকে করতে হবে ড্যাড। আর সেই জন্যই তুমি দিরাগমনে যেতে পারবে না, তাই তো? আচ্ছা, তোমরা একবারও রাধা মায়ের কথাটা ভাববে না? হ্যাঁ, দেখো দেখো না, মেয়েটা কেমন মুখ কালো করে দাঁড়িয়ে আছে। কত আশা করেছিল যে তোমার সঙ্গেই ও দিরাগমনে যাবে। আর দুলাল, সে নিশ্চয়ই জামাই যাবে বলে আপ্যায়ন করবে, তার জন্য কত রকম ব্যবস্থা করে ফেলেছে। এখন কৃষ না গেলে। এইসব তোমার কৃষের সঙ্গে রাধার বিয়ে দেওয়ার আগে ভাবা উচিত ছিল শুভেন্দু ব্যানার্জি। কে কোথায় কোন গণ্ডগ্রামে বসে আছে জামাই আদর করবে বলে আমার ছেলেকে সমস্ত ইম্পর্টেন্ট কাজ ফেলে ওইখানে ছুটতে হবে। না না, এটা তুমি ভাবলে কি করে? লিসেন, দিরাগমনে রাধা যাবে, কৃষ যাবে না। হি ক্যানট গো। কৃষ, তাই তো? রাইট? ড্যাড, আমার পক্ষে সত্যি যাওয়াটা খুব ডিফিকাল্ট। ডিফিকাল্ট? ডিফিকাল্ট হতে পারে, নিশ্চয়ই ইম্পসিবল নয়। থাক না বাবা, ওনার যখন কাজের চাপ পড়ে গেছে তখন আর ওনাকে জোরাজুরি করো না। আমার জন্য ওনার কোনো কাজের ক্ষতি হোক সেটা আমি চাই না। তোর জন্য কেন ওর ক্ষতি হবে? সি, পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ, এই দুটোকে ব্যালেন্স করে চলতে হয়। বিজনেস আমিও করেছি কৃষ, এত বড় এম্পায়ার আমি একা হাতে তৈরি করেছি। কই, আমি তো কখনো আমার পরিবারকে অবহেলা করিনি। আমার সাংসারিক ডিউটিস আমি তো কখনো ডিজর্ন করিনি। আমি বুঝতে পারছি ড্যাড, আমি হয়তো তোমার মতো এতটা এফিশিয়েন্ট হতে পারিনি, কিন্তু এই সময় আমার পক্ষে যাওয়াটা খুব ডিফিকাল্ট। প্লিজ ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। আমি চলে গেলে ড্যাড, আমরা অর্ডারটা ঠিক সময় প্লেস করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, রাধা যে একা একা কাটুয়া চলে যাক, আমি না হয় কয়েকদিনের মধ্যে কাটুয়া গিয়ে ওকে ফিরিয়ে নিয়ে আসবো। সত্যি সত্যি কমলামুখ আমাকে ফিরিয়ে আনতে কাটুয়া যাবে? বেশ, কিন্তু আমায় কথা দিতে হবে কৃষ, যে সেদিন কিন্তু তুমি রাধামাকে ফিরিয়ে আনবার জন্য কাটুয়া যাবেই যাবে। তোমার কাজ পড়ে গেছে বলে তুমি যেতে পারছো না, এই এক্সকিউজ কিন্তু সেদিন আমি শুনতে চাই না। ওকে ড্যাড, আমি তোমায় কথা দিচ্ছি, আমি যাব। আই প্রমিস। তাহলে আমার মনে হয় আজকের জন্য রাধামা তোমাকে ক্ষমা করে দিচ্ছে। কিরে রাধামা, তাই তো? বাট আর কোনো বাটের জায়গা নেই ড্যাড। আমি যখন প্রমিস করেছি আমি সেই প্রমিসটা রাখবো। রাধামা, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি একেবারে কাটোয়ায় গিয়ে বাড়ির দোরগোড়া পর্যন্ত তোকে পৌঁছে দেবে, তারপরে ও ফিরবে। হ্যাঁ, আর শোন, তুই কিন্তু পৌঁছেই একটা ফোনে জানাবি। থাক থাক থাক, সাবধানে যাস মা।
একদম প্রণাম করতে হবে না। শোনো, খুব মন ভালো করে থাকবে, হ্যাঁ? একদম মন খারাপ করবে না, মনে থাকে জানো। আর ক্রিস ঠিক 2 দিন পরে গিয়েই তোমাকে নিয়ে আসবে, কেমন? কাকিমা বলে প্রণাম না? না না, প্রণাম করতে হবে না। শোনো, 4 বার তো ফোন করবে দাদাকে, 8 বার ফোন করতে হবে তোমাকে। কাকে বলে তো? তোমার কৃষ্ণ ঠাকুরকে। ও তোমারই দায়িত্ব। চোখ ছাড়া করছো, হাত ছাড়া কিন্তু করো না। এসো। সারা জীবন সুখে শান্তিতে থাকো। এইখানে না, কাটোয়ায়। এই যে তুমি ব্যাগটা নিয়ে বেরিয়ে যাচ্ছ, আর কিন্তু ফিরবে না। ব্যানার্জি বাড়িতে আর ফিরবে না, আমি তোমাকে ফিরতে দেব না। আমি কৃষির আবার বিয়ে দেব যারার সঙ্গে। জ্বালিয়ে দেবো আমি সবকিছু পুড়িয়ে দেবো, ছারখার করে দেবো। কিসের ওই গভর্নমেন্ট প্রজেক্টের প্ল্যান আমি কিছুতেই সাকসেসফুল হতে দেবো না, কিছুতেই না। পাগলের মতন করছো কেন? হ্যাঁ, কি হয়েছে তোমার? হ্যাঁ গো, কি হয়েছে? কি হয়েছে? সেদিনের ছোকরা ক্রিস আমাকে বলছে কদিনের জন্য অফিস থেকে ছুটি নাও, তুমি বাড়িতে গিয়ে বসে থাকো, অফিসে আসতে হবে না। এত বড় স্পর্ধা! শিট! মানে তুমি হিসেব দিতে পারোনি বলে? হ্যাঁ, হিসেব দিতে পারোনি বলে তোমাকে অফিসে যেতে বারণ করে দিয়েছে, বাড়িতে বসিয়ে দিল। তার মানে তুমি কাঠ বেগার হয়ে গেলে। ও কি বসিয়ে দেবে? হ্যাঁ, ও কি বসিয়ে দেবে আমায়? আমি ওকে বসিয়ে দেবো সারা জীবনের মতো। দরকার পড়লে এমন করব, সারা জীবনের মতো এই বিছানায় বসে থাকবে, শুয়ে থাকবে, উঠে দাঁড়াতে পারবে না। এরকম জানলে 15 লাখ টাকা কেন, আরো অনেক 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 লাখ টাকা তুমি ঘাপলা করে দিতে কিচ্ছু হতো না। এখন কি হবে? হ্যাঁ, কি হবে? এই শোনো না, ক্রিস, হ্যাঁ, ওর কি ব্যবসা? এটা তো দাদার ব্যবসা। তুমি দাদার পায়ে পড়ে যাও, তুমি বলো আমার ভুল হয়ে গেছে, তোমাকে ক্ষমা ঘেন্না করে দেবে। প্লিজ। তোমার এই মাথাটা না মোটাই রয়ে গেল, মোটাই। বুদ্ধি এলো না কোনোদিন। দাদাকে গিয়ে কি বলবো? দাদা, আমি তোমারই কোম্পানি থেকে 15 লাখ টাকা গায়েব করেছি, আর তুমি তবু আমাকে ক্ষমা ঘেন্না করে তোমারই অফিসে আবার বহাল করো, আবার চাকরিতে ফিরিয়ে নাও, এটা বলবো আমি? আরে তুমি কি বলবে? কি করবে তুমি? তোমার কি করার আছে? হ্যাঁ, তোমাকে তো দাদার ঘাড়ে বসেই খেতে হবে। কৃষ্ণ তোমাকে ল্যাংড়া ঘোড়া বানিয়ে দিয়েছে। এই ল্যাংড়া ঘোড়া না রমা, ঘোড়া নয়, বাঘ। যখন বাঘ দেখেছো তুমি? আহত বাঘ। এরা কি হয় জানো তো? আদম খেকো, মানুষ খেকো। বলছিলাম যে কি তুমি এখনো যাওনি? যাচ্ছিলামই, যাওয়ার আগে ভাবলাম আর একবার আপনাকে বলে দিয়ে যাই এই ঘরে কোথায় কি রেখেছি। আপনার ফাইলগুলো সব ওই আলমারিতে রাখা আছে। রাধা, তুমি যাও, তোমার লেট হয়ে যাচ্ছে। আপনাকে আর একটা কথাও বলার ছিল। যা বলার আছে তাড়াতাড়ি বলো। আপনি আমাকে সত্যি আনতে আসবেন তো গোমরামুখ?
উনি না আনতে এলে তো আমার বোধহয় এ বাড়িতে আর ফেরাই হবে না। রাধা চলে গেল, কিন্তু ওর ডিজাইনগুলোর জন্য তোকে অ্যাপ্রিসিয়েটই করা হলো না।